আমাদের জীবনের কিন্তু প্রত্যেকে আমরা যে যত ধনী হই গরিব হই যাই হই না কেন আমাদের প্রত্যেককে কিন্তু একটাই ঠিকানা, যে ওই ফুটপাতে ঘুমিয়ে থাকি, যে সুন্দর পাঁচতলা বাড়ির ওপর ঘুমিয়ে থাকে, শুধু তাই নয়, যে মানুষটার টাকা পয়সার অভাব নেই। এই প্রত্যেকটি মানুষের কিন্তু শেষ ঠিকানা একটাই। সে ভিখিরি হতে পারে, কোটিপতি হতে পারে, তার অনেক টাকা পয়সা থাকতে পারে, সবার শেষ ঠিকানা হচ্ছে ওই শ্মশান ঘাট। তুমি ধনী, তার জন্য তোমার জন্য কিন্তু আলাদা কোনো কিছু ব্যবস্থা নেই। সনাতন ধর্মাবলম্বী আমরা যারা, তুমি যতই ধনী হও না কেন, শেষের দিনে তুমি সারাটা দিন যদি অন্য গানও শুনে থাকো, শেষের দিনে তোমায় এক মন্ত্রে নিয়ে যাওয়া হবে, কি বলো? হরি হরি বল, বলো হরি হরি বল। আজ যে মানুষটা চলে গেছে, আমরা হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা শুনেছি বা অধ্যয়ন করেছি গরুড় পুরাণে, যে যে চলে যায় সে মানুষটা কিন্তু এই কাজের সময় তিনি কিন্তু আবার ফিরে আসে। তামা তিনি আজকে সকালে নিরাকারে আমাদের মাধ্যমে উপস্থিত রয়েছেন। আচ্ছা বলুন তো মা, কেউ যদি দেখে আমার প্রিয়জনটা আমাকে ছাড়া ভালো নেই, তার মনে কি আনন্দ হবে? হ্যাঁ ও মা, সেই মানুষের আত্মার শান্তি কামনার্থে সেই মানুষটা যেখানেই থাক ভালো থাক। মনে রাখবেন, সবাই চলে গেলে কিন্তু কীর্তন হয় না। আমাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, দেখবেন না কীর্তন কিন্তু সবার ঘরে হয় না। কেন? কীর্তন তারই বাড়িতে হয়। কার বাড়িতে? পূর্ব জন্মে যদি একলাই সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। হরিনাম হাই গো, হরিনাম হরিনাম হাই গো। না হলে দেখতেন না, যার বাড়িতে টাকা আছে সে প্রত্যেকদিন কীর্তন করাতো। এটা কিন্তু হয় না। এটা পূর্ব জন্মে যদি আমাদের কোনো স্বীকৃতি থাকে, তার ফলে এত সুন্দর হরিনাম যজ্ঞ হয়, তার ফলে এত মানুষের আনাগোনা হয়। তাই মাগো, আজকে যখন আমরা প্রত্যেকে উপনীত হয়েছি, আজকে সবাই মিলে সেই মানুষটার নামে, সেই মানুষটার উদ্দেশ্যে সবাই মিলে করো তাহলে আমরা একটু রাধা নাম করব। কেমন হবে? একটু সবাই মিলে, সবাই মিলে কেমন? রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। দেখি সবাই মিলে একটু তালে তালে, সবার চরণ ধরে করি মানা, কারো হাত যেন নিচে থাকে না। দেখি সবাই মিলে একটু তালে তালে হরি বল, হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে বলিয়ে রাধা রানী কি জয়। পঞ্চতত্ত্ব কি, মদন মোহন কি, বাঁকে বিহারী লাল কি। রাধে 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 রাধে। শোনা কি না? না আমি না হয় একটু কানে কম শুনি, তোমরা তো আর শোনো না। শোনা কি যাচ্ছে? যাচ্ছে না? না এবার যাবে। বলিয়ে রাধে 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 কৃষ্ণ নাম রস পি। বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তারপর ও
ওমা এখনকার ছেলেরা বলে সংসার সুখের হয় রমণীর গুণে, তারপর ওমা এটা কি সত্যি? টাকা থাকলে শান্তি আসে না গো মা, না। মনে রাখবেন, টাকা দিয়ে সব কেনা যায়, টাকা দিয়ে সুন্দর ঘর করা যায় ঠিকই, কিন্তু টাকা দিয়ে কোনোদিন শান্তিকে কেনা যায় না, তাই না? তাইলে মা, টাকা দিয়ে যদি সুখ শান্তি কেনা যেত, মানুষ তো বাজার থেকে নিয়ে আসতে, একটু সুখ দাও 1 কেজি আলুর পাওয়া যায় না, তাই না মা? মানসিক শান্তির জন্য আমাদের একটু একাকিত্ব প্রয়োজন, একটু ভগবানের কাছে যাওয়া প্রয়োজন। দেখবেন তাই মা, আমরা দেখবেন সপ্তাহে নিয়ম করে একবার হলো ভগবানের মন্দির হোক নদীর ধার থেকে ঘুরে আসি, তাই তো? দেখি সবাই মিলে রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, হরি राधे হরি राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी सारी, ओहे सबसे प्यारी प्यारी। अरे भोले भाली सीधी शादी, ओहे सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी सारी, ओहे सबसे प्यारी प्यारी। भोले भाली सीधी शादी, ओहे सबसे प्यारी प्यारी। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो विदाई गौर हरि 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 कृष्ण बोल। नाम रस पिया करो। हरि बोल। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देशी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। और राधा देखी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। शरण प्रीति बरसाया करो, राधे राधे जपा करो। विदाई गौर हरि बोल हरि राधे बोल। राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरे कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। हरे कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। আজ বাবা নিমাই 5 বছর হয়েছে নবদ্বীপ পরিত্যাগ করে ওই পুণ্যক্ষেত্র পুরীধামে গিয়ে উঠেছে। কেন? নিজের ইচ্ছে না, ইচ্ছে ছিল বৃন্দাবন যাবে, কিন্তু মার অনুমতি ছাড়া তো সে যেতে পারে না। মা তাকে আদেশ দিয়েছে, খোকা যেতে যদি হয় তুই ওই নবদ্বীপ থেকে পুরীধামে গিয়ে থাক। কেন? তার কারণ একটাই বাবা, তৎকালীন সময় মানুষ ওই নবদ্বীপ থেকে পুরীধামে এত যাতায়াত করত, দেখে মনে হতো যেন এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে। তাই মা বললেন, খোকা তুই যেতে যদি হয় তুই গিয়ে ওই পুরীধামে থাক। থাকলে কি হবে জানিস বাবা? তুই যে পুরীধামে থাকবি, এখান থেকে যখন মানুষজন যাবে আমি ওদের থেকে জানতে পারবো আমার ছেলেটা কেমন আছে, আমার ছেলেটা ভালো আছে তো রে, আমার তো বয়স হয়েছে, আমি তো যেতে পারবো না। খোকা এইটুকু কথা রাখবি না? মায়ের চরণে প্রণাম করে নিমাই বলেছিল, মা
তোমার যদি এতে শান্তি হয়, তুমি যদি এতে ভালো থাকো, খুশি হও, তাই হবে। আমি তোমার কথা শিরোধার্য করে আমি চললাম মা ওই পুরীধামে। আজ 5 বছর হয়ে গেছে নিমাই পুরীধামে রয়েছে। নিমাইয়ের কিন্তু সেখানে অগণিত ভক্ত হয়েছে। নিমাই কি করে সেখানে? নিমাই সেখানে অন্তরঙ্গ ভক্ত লই করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। আজ ওই পুরীধামে অন্তরঙ্গ ভক্ত ছিলেন 3.5 জন মা। এবার প্রশ্ন হচ্ছে এটাই বাবা, কোনো খাবার হলে সেটাকে ভেঙে অর্ধেক করা যায়, কোনো গাছ হলে সেটাকে কেটে অর্ধেক করা যায়, কিন্তু মানুষকে কেন 3.5 জন বলা হলো? না, সেখানে 3 জন ভক্ত ছিলেন পুরুষ। কে কে? রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সিকি মাহাতো। আর এই সিকি মাহাতোর ছিল একজন বোন, যার নাম হচ্ছে মাধবী। ও মা, যেহেতু সে ছিল নারী, তাকে নেওয়া হয়েছিল অর্ধেক রূপে। তাহলে মা, আমাদের পাওনা কতটা? যদি কোনো বাবা 100 পায়, সেখান থেকে কিন্তু আমাদের 50 দেওয়া হবে। কিন্তু এখন আমরা যে মায়ে জড়িয়েছি, যে সংসারে জড়িয়ে পড়েছি, আর ওই 50টাও আমাদের পাওয়া হবে না। তাহলে মা, আমাদের কিন্তু ভাগ হচ্ছে, কোনো বাবা যদি কোনো জায়গায় গিয়ে 50 পায়, আমরা কিন্তু 25 পাবো। আমরা অর্ধেক, নারীকে অর্ধরূপে নেওয়া হয়েছে। আর বহিরঙ্গ ভক্ত ছিলেন শত শত ভক্ত, যাকে গোনা যায় না। সেই ভক্তদের নিয়ে কি করতেন না, সেই ভক্তদের নিয়ে তিনি নগর কীর্তন করতেন। তাদের নিয়ে তিনি পুরীধামে কীর্তনে মেতে উঠতেন, হরিনাম করতেন। আর আজকেও প্রভু জগন্নাথের দিকে তাকিয়েছেন, জগন্নাথ প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু, অপ্রভু, শোনো না দয়াময়, আমি 5টা বছর এই পুরীধামে আছি, আর এই 5 বছরে আমি একটাই কথা শুনে এসেছি, কি জানো দয়াময়? সবাই বলে জগন্নাথের নাকি হাত নেই, জগন্নাথের নাকি পা নেই। কিন্তু দয়াময়, তোমারও যে হাত আছে, তোমারও যে পা আছে, তুমি যে নিজ পায়ে চলতে পারো, নিজ হাতে ভক্তদের সেবা করতে পারো, কিন্তু দয়াময়, সে কথা যে কেউ মানে না। কৃপাময়, আজকে তোমার আশীর্বাদ নিয়ে তুমি যদি আমায় কৃপা করো, তুমি যদি আমায় করুণা করো, করুণাময়, আমি যেন জগৎ মাঝে প্রমাণ করতে পারি, জগৎ জীবকে শিক্ষা দিতে পারি। ওগো কলির জীব, দেখো, যাকে তোমরা বলো ঠুটো জগন্নাথ, সে যে ঠুটো জগন্নাথ নয়, তারও যে হাত আছে, তারও যে পা আছে, সেও যে পারে, সেও যে চলতে পারে, সেও যে নিজের হাতে ভক্তদের খাইয়ে দিতে পারে। কিন্তু দয়াময়, এ প্রমাণ তো আমি একা করতে পারবো না। এ প্রমাণ করতে গেলে যে এক ভক্তের দরকার, সেই ভক্ত আমি কোথায় পাবো? আর এইদিকে অন্তর্যামী বসে বসে হাসছি আর চিন্তা করছি, ওরে ভক্ত, তোকে চিন্তা করতে হবে না, সময় হোক আমি তোকে সব দিয়ে দেব। আজকে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল মা, যে একটা এই যে রথযাত্রায় পুরীধামে এত লোকজন যায়, এই যে কিছুদিন আগে রথটা হয়ে গেল, তাই তো মা? ও মা, জানি না আপনাদের এখানে রথ কি হয়, তবে এই রথের কথা উপলক্ষে একটা ছোট্ট প্রসঙ্গ তুলে ধরতে চাই। আমরা বাঙালি হিন্দু সনাতন ধর্মের 12 মাসের 13 পার্বণ উদযাপন করি, আর তার মধ্যে একটা অন্যতম উৎসব হচ্ছে এই রথযাত্রা, তাই তো? দেখবেন না, এই রথযাত্রায় আগের বছর একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশে। বিদ্যুৎপৃষ্ট হয়ে রথে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, তাই তো? ঠিক একই ঘটনা এই বছরও ঘটেছে। এবার আমাদের বিধর্মী কিছু লোক আছে যারা হাত তুলেছে ওই জগন্নাথের দিকে। তারা তো বলবে না, আস্তে ওমা, তারা তো বলবে, কেন বলুন তো ওমা? আজকে ভগবানের রথযাত্রায় আমরা কত আনন্দ করে গেলাম, কিন্তু আনন্দ করে গিয়ে
ওই রথের দড়ি যারাই ধরল তাদের প্রাণটা চলে গেল। এর জন্য কি ভগবান দায়? ভালো করে বিচার করে দেখবেন না, আপনারা হয়তো সবাই জানেন এই যে রথযাত্রা, এই যে রথ নির্মাণ কার্য, এই যে রথ নির্মাণ করা, এখানে আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি আমরা দেখতে পাবো ওখানে বিধান দেওয়া আছে যে রথে একটা পেরেক পর্যন্ত ব্যবহার করার নিয়ম কিন্তু নেই। সেই জায়গায় আমরা এখন তো রেশারেশির বাজার, সব কিছুতেই আমারটা ভালো হয়েছে, আমারটা বেশি বড় হয়েছে, এটা আমাদের দেখাতে হবে। মনে রাখবে, ছোট মূর্তি যদি তুমি পূজা করো, বিশ্বাস যদি তোমার থাকে, ওতেও তুমি ভগবানকে পাবে। কিন্তু তুমি বড় একটা মূর্তি নিয়ে এলে, নিয়ে এসে পূজা করছো, মনের মধ্যে ভক্তি নেই, তুমি কিন্তু ভগবানকে পাবে না। কিন্তু মাগো আমাদের মধ্যে সেই হেতাহিত জ্ঞানটাই চলে গেছে, চলে গিয়ে আজকে কাঠের জায়গায় লোহার নির্মিত রথ নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি। আর আজকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কত শত মানুষের প্রাণ চলে গেল। তাই প্রত্যেককে আমি অনুরোধ করব, আমাদের ধর্মের যে কোনো আচার অনুষ্ঠান পালন করতে গিয়ে আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে যে আমাদের নিয়ম বা বিধিতে কি বলা হয়েছে সেটা অনুসরণ করা। আর সেটা আজ অনুসরণ না করতে পেরে আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ, নিজেদের জীবনে অন্ধকারটা কিন্তু ডেকে আনছি। তাই মনে রাখবে, এই জগন্নাথের পুরীর রথযাত্রা উপলক্ষে আগে থেকে কত মানুষ গিয়ে ভিড় জমায়, ঠিক তেমনই তৎকালীন সময়ে মানুষ কিন্তু যেত। তখন তো এত সুন্দর রাস্তাঘাট ছিল না বাবা, তখন মানুষ পায়ে হেঁটে যেত, কিন্তু যেত। তামা সেখানে হাজার হাজার মানুষ আসবে এই ভেবে আজ গৌরহরি তার অন্তরঙ্গ ভক্তের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ওগো আজ 5টা বছর এখানে রইলাম, থাকলাম, আমার সুখে দুঃখে তোমরা সদা সর্বদা আমার পাশে থেকেছো। আমার যখন রোগ হয়েছি তোমরা আমায় সেবা করেছো, যখন আমার সুখের দিন গেছি তোমরা আমার সুখে পাশে থেকেছো, দুঃখে থেকেছো। ওগো বন্ধু তো তাকেই বলে যে সুখে নয় দুঃখের দিনেও পাশে এসে দাঁড়ায়। ওগো তোমাদের না জানি আমি যে কোনো কাজ করতে পারবো না। বলি শোনো না, আজকে আর কিছুদিন পরে রথযাত্রা আসবে, আমার মনে বড় স্বাদ, আমি না ওই বৃন্দাবন যাব। তোমরা যদি আমায় অনুমতি দিতে, তোমাদের অনুমতি নিয়ে আমি তাহলে বৃন্দাবনে যেতাম। ওমা যেই না বলেছে, ভক্তরা চিন্তা করছে প্রভু যদি একবার বৃন্দাবনে চলে যায় প্রভু তো আর কোনোদিন ফিরে আসবে না। ওমা ভগবানকে পেলে কি কোনো ভক্ত হারাতে চাই গো? আজকে ছুটে গিয়ে রায় রামানন্দ প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরেছি, দয়াময় তুমি চলে যাবে ও কৃপাময়, আর কিছুদিন পর রথযাত্রা। দয়াময় রথযাত্রায় অগণিত ভক্ত আসবে নবদ্বীপ থেকে, সবাই এসে আমাদের প্রশ্ন করবে, ওগো আমাদের নিমাই কেমন আছে? দয়াময় তাদের আমরা কি উত্তর দেব? সবাই তোমাকে খুঁজবে, বলো না কৃপাময়, তাদের আমরা কি বলে সান্ত্বনা দেব? দয়াময় এক কাজ করলে হয় না, এই রথযাত্রাটা যদি কেটে যেত তারপর যদি তুমি যেতে তাহলে ভালো হতো না? ও মা অন্তর্যামী মনে মনে চিন্তা করছে, ওরে ভক্ত আজ যেমন তোরা আমায় যেতে দিচ্ছিস না, সেদিনও তোরা আমায় যেতে দিবি না, কিন্তু আমায় যে যেতে হবে, প্রভুর যে হাত আছে সে যে আমাকে প্রমাণ করতে হবে। ছুটে গিয়ে ভক্তদের বলে উঠল, রে সেদিন তোরা আমায় যেতে দিবি, আমি কি করে বিশ্বাস করব? বলে কেন দয়াময়, আমরা তোমায় কথা দিচ্ছি। বলে না রে না, মানুষের কথায় বিশ্বাস নেই, এক কাজ কর। এই হলো জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমাদের কাছে, আমার কাছে তুই প্রতিজ্ঞা কর যে যেদিন আমি বৃন্দাবন যাব রথযাত্রার পর সেদিন তুই আমায় বাধা দিবি না। দাঁড়িয়ে বলে উঠল, বেশ প্রভু কথা দিলাম, আমার জগন্নাথের মুখ হইরি, যেদিন তুমি আমাদের ছেড়ে চলে যাবে সেদিন তোমায় আমরা কেউ বাধা দেব না, দেব না, দেব না। প্রভু গো প্রভু গো তোমায় আমরা বাধা দেব
মা দেখবেন সময় তো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে রথযাত্রা এসেছে, অগণিত ভক্ত আসছে, আর তার সাথে আসছেন কি আমাদের সবার দাদা নিতাই চাঁদ। আজ কি তিনি আসছেন মহানন্দে। কেমন করে? আজ নদিয়ার পথ ধরে নিতাই চাঁদ আসছেন, বৈষ্ণব পদকর্তা দড়ি দাঁড়িয়ে সেই ভাব বর্ণনা করছেন। কি লিখছেন দেখুন। ওরে নিত্যানন্দ 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 রায়, 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 ও যে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। দয়াল নিতাই আমার দয়াল নিতাইয়া নিতাই নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। ওমা নিতাই চাঁদ যখন রাস্তা দিয়ে আসছে, এমন সময় একজন ভক্ত তাকে দূর থেকে দেখতে পেয়েছে। এবার ভক্ত দূর থেকে যেই না দেখতে পেয়েছে, ছুটে এসে নিতাই চাঁদের চরণদোখানে জড়িয়ে ধরেছে। নিতাই চাঁদের চরণদোখানে যখনই জড়িয়ে ধরেছে, নিতাই চাঁদ আমার চিৎকার করে বলছে, এ কি, তুমি কে, কোথায় তোমার বাড়ি, কেন তুমি আমার চরণ জড়িয়ে ধরলে? মা সঙ্গে সঙ্গে ছেলেটা উঠে দাঁড়িয়েছে। ও প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। প্রভু, আমার এখানেই বাড়ি, তুমি আমায় চিনবে না। প্রভু, তুমি কোথায় যাচ্ছ? আমি শুনলাম তুমি নাকি পুরীক্ষেত্র যাচ্ছ। ও দয়াময়, তুমি কি আমায় সাথে নেবে? আমার যে মনে বড় আশা, আমি একটু জগন্নাথের কাছে যাব। যাবি তুই? হ্যাঁ, কিন্তু ওরে পুরীধাম তো অনেক দূর, ওখানে যেতে গেলে তো তোকে সংসারের মায়া ছাড়তে হবে, পরিবারের মায়া ছাড়তে হবে, পারবি তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি সব পারবো। এই বলে মা বেরিয়ে পড়েছে। নিতাই চাঁদের সাথে কীর্তন করতে করতে গিয়ে উপস্থিত হয়েছে সেই শ্রীক্ষেত্র পরিধামে। এবার পরিধামে যখন নিতাই চাঁদ গেছে, সবাই দেখতে পেয়েছে নিতাই চাঁদ এসেছে। সবাই মিলে নিতাই চাঁদকে ঘিরে কেউ হাওয়া করে, কেউ জল এনে দেয়। নিতাই চাঁদ বলে, না না, এত কিছু আমার লাগবে না, যেটা দরকার সেটা হচ্ছে বলো তো কোথায় আমার ভাই, আমার ভাইয়ের সাথে আমার বড় দরকার। এবার মা একজন ভক্ত জিজ্ঞেস করছে, ভাইয়ের সাথে তোমার কিসের দরকার? বলি তেমন কিছু না, দেখো না এই একজন ভক্ত আসার পথে আমায় ছাড়ছিল না, তাই একে এনেছি। ভাইয়ের সাথে যদি মিলিয়ে দিতে পারি না, তাহলেই আমার শান্তি। বলতে পারো কোথায় আমার ভাই? বলে কোথায় আছে জানো? শোনো তবে, তোমার ভাই তো এখানে নেই, তোমার ভাই ওই যে দেখছো জগন্নাথ মন্দির, ওই মন্দিরের ভেতরে আছে। ওমা বিলম্ব না করে ভক্তের হাতটা ধরে ভক্তকে নিয়ে উপনীত হয়েছে সেই মন্দিরের দরজার সামনে। কিন্তু হাই রে, দরজার সামনে যেই না গিয়ে দাঁড়িয়েছে বাবা, সেখানে যে পান্ডারা ছিল তারা কেউ এই গোবিন্দ ঘোষকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না। কেন? ওমা তারা দেখছে যে জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে গোবিন্দ ঘোষ, তার সর্বাঙ্গে নোংরা, যে জামা কাপড়টা পরে এসেছে সেটা চারিদিকে ছিন্ন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তারা
চিন্তা করছে দূরে দাঁড়িয়ে, না না, এই অভক্তকে ঢোকানো যাবে না। আজকে মন্দির কতদিন ধরে পরিষ্কার করা হয়েছে, পরিচ্ছন্ন করা হয়েছে, রথযাত্রার জন্য হাজার হাজার মানুষ আসবে। এই যদি মন্দিরে প্রবেশ করে মন্দির তো অপবিত্র হয়ে যাবে। না না, একে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আর এইদিকে ভক্ত মনে মনে চিন্তা করছে, দয়াময়, আমার যে মনে বড় স্বাদ, আমার যে মনে বড় আশা, কৃপাময়, আমি একবার তোমার চরণ দুখানি জড়িয়ে ধরবো, আমার আর কিচ্ছু চাই না। দয়াময়, আমার যে মনে বড় আশা, তুমি আমায় ফিরিয়ে দিও না। আর এইদিকে নিতাই চাঁদ সেই ভক্তকে নিয়ে প্রবেশ করতে যাবে, কিন্তু পান্ডারা তাকে প্রবেশ করতে দিচ্ছে না। বলে, না না নিতাই, শোনো দাদা, তুমি যেতে হয় যাও, কিন্তু ওই পান্ডা নিয়ে তোমায় আমি, ওকে নিয়ে তোমায় কিন্তু আমি ভেতরে প্রবেশ করতে দেব না। যেই না এমন বলেছে মা, সে বলছে, না না, আমি তো যাবার জন্য আসিনি, আমি তো এই ভক্তকে পৌঁছে দেবার জন্য এসেছি, আমি তো যাব না। এবার মা, এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে। আর তখনই নিতাই চাঁদ জোর করে ভক্তকে নিয়ে ওই মন্দিরে প্রবেশ করতে যাবে। আর এমন সময় সেখানে সামনে এসে দাঁড়িয়েছে একজন পান্ডা। পান্ডা দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তার হাতে ছিল একটা দণ্ড, সেই দণ্ডটা দিয়ে সেই ভক্তের মস্তকে করেছে এক আঘাত। যেই না আঘাত করেছে, তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠেছে ভক্ত, প্রভু আমার প্রভু।